আসসালামু আলাইকুম। লাস্ট 2 ইয়ার্স পরে আমি একটু আউটিংয়ে বের হয়েছি। আউটিং মিন আমাদের দোহারে এদিক সেদিকে একটু যাব, অনেক দূরে কোথাও না। তো অনেক দিন আমি কোথাও যাই না দেখে সবাই মিলে প্ল্যান করা হইলো সন্ধ্যাবেলা, একদম হুট করে প্ল্যান করা হয়েছে যে আমরা এই যে বাংলোতে আসবো আমাদের এখানে। তো বাংলোতে আমি আইসা দেখি বাংলোর যে অবস্থা, এর থেকে আমাদের বিলাসপুরের পদ্মা নদী অনেক সুন্দর আলহামদুলিল্লাহ। খাবারের স্টল দিয়ে ভরা, মানুষ বসবে কোথায়, মানে একটু ফিল নেবে কই থেকে। স্টল থাকা ভালো, কোথাও বাইরে আউটিংয়ে গেলে খাবার না খাইলে তো অসম্পূর্ণ থেকে যায় সব কিছু। এটা তো আমার কাছে সবসময় মনে হয়, কারণ আমি অনেক পেটুক আর আমি তো অনেক বাইরের খাবার খাইতে পছন্দ করি। কিন্তু এখানে এত এত স্টল, মানুষ একটু মানে ফিল নিবে নদীর, সেই ইয়ার নাই। আর এখানে কি হইতেছে, মানে ওর আচারের ভেতরে গান্ধী পোকা পড়তেছে, আলোটা দিয়ে রাখছে, ইচ্ছা মতো গান্ধী পোকা পড়তেছে। ছেলেটা চাইলে লাইটটা অফ করে দিত পারতো। এরপরে এই যে আমাদের বাচ্চাদের যে অবস্থা, যাই একদম লাফালাফি শুরু করে দিছে। আমি তো অনেক না করতেছি সিমরানকে, আমার রীতিমতো ভূতের মতো ভয় লাগতেছে এটি সোজা সোজা হয়ে এরকম করে লাফ দিলে। তারপরও তারা কি আর শুনবে, বাচ্চারা কি কখনো শুনে? কি যে মজা পায় এগুলা ধরতে। সত্যি কথা বলতে কি, ওদের যখন লাফাইতে দেখি, আমাদের ছোটবেলাতে এগুলা ছিল না বাংলাদেশে, সম্ভবত ছিল না, দেখি নাই গ্রামে। তো আমাদের কখনো ওঠা হয় নাই, তাই মানে ভয় করে যে বাচ্চারা উঠলে কি হবে না হবে, কিন্তু মন চায় যে আমিও উঠি। বিশ্বাস করো, ঢাকনাটা যখন খুললো, মোমোর যে একটা আসতেছিল, ছেলেটাকে জিজ্ঞেস করলাম, ভাই মোমো বানাই কে? ও বললো যে আপু আমি বানাই। অনেক ছোট, বিশ্বাস করো, মানে আমি দেখে তো অবাক, এত সুন্দর সুন্দর মোমো বানাইছে। পরে আমরা নিলাম সবাই, সবার জন্য প্লেট রেডি করতে বললাম। আর ও ঢাকনা খুলছে, পরে আমার মোমোটা দেখেই সব থেকে ফ্রেশ লাগছে, কারণ এখানে অনেক গান্ধী পোকা ছিল, বাট ওর স্টলে কোনো পোকা টোকা কিচ্ছু নাই। প্লেট সব কিছু এত ক্লিন, আর অনেক ছোট নিজে, আর হাইজিন মেনটেন করতেছে সব কিছুতে। ও কোনো একটা মোমো হাত দিয়ে তুললো না, আর সবাইকে সার্ভ করে দিচ্ছিল মেয়নিজের সাথে। তারপরে আমি মানে দেখে তো সুন্দর, যেমন প্লেট পরিষ্কার ওরকম সব কিছু পরিষ্কার। এরপরেও কি করলো, টিস্যু দিয়ে সুন্দর করে ক্লিন করে সবাইকে এইভাবে সুন্দর করে সার্ভ করে দিল। এরপরে আমি আমি স্বামীকে বলতেছি, বাবা তুমি আমাকে খায়া বলো কেমন হয়েছে। সে লজ্জাই বাঁচে না, সে অনেক লজ্জা পায়। এরপরে বললো কাকিমা ভালোই, ওই যে লজ্জা পায় ঘুরে যায়, ভালো বললো। এরপর আমি নিজেই খাওয়া শুরু করে দিলাম। এত মজা ছিল, বিসমিল্লা বলে আমি কামড় দিয়ে এরপরে সস ভরাইছি। ছেলেটা খুব ভালো বানাইছে মোমো, আলহামদুলিল্লাহ আমাদের সবার ভালো লাগছে। আর আজকের আউটিংয়ের মানে আমি শুরুতেই বলে দিই, আমি তো আগে খেয়ে পরে ভয়েস রেকর্ড দিতেছি, সব থেকে এই খাবারটাই বেস্ট ছিল। মোমোটা যখন খাইলে, মানে আমরা ফার্স্টে মোমো ট্রাই করে পরে অন্যান্য যে খাবারগুলো ট্রাই করছি অ্যাভারেজ ছিল, তেমন মানে তেমন আহামরি কিছুই আমাদের মনে হয়নি, কিন্তু মোমো বেস্ট ছিল। এটা হয়েছে মোমো স্টল, কি যেন নামটা মনে হয় আমি রেকর্ড করেছিলাম, তো আমি রেকর্ড শেষে দিয়ে দিব মোমোর নামটা। ছেলেটা আমাকে বলছিল, আমি বলেছি যে আমার একটা পেজ আছে, তখন ছেলেটা আমাকে বলছে আপু আমার পেজটা ট্যাগ করে দিন। তো ওইভাবে আর ওর পেজের লিঙ্কটা আমার নেওয়া হয় নাই। যে গেলেই তোমরা পাবা, চিকন চাকন লম্বা চোরা একটা ছেলে, অনেক ছোট, কত হবে 21-22 বছর হতে পারে। খুব মজা ছিল মোমো। থ্যাংক ইউ ভাইয়া, তুমি যদি ভিডিওটা দেখে থাকো, খুব ভালো ছিল তোমার মোমো, এভাবে আগায় যাও। এই যে মোমোস আড্ডা, ছেলেটা আমি চাইনি ওকে রেকর্ড করতে, অন্ধকারে একটু আয়সা পড়ছে ও। তো এখানে যাবেন, যে খাবেন, ওর মোমোটা খুবই ভালো ফ্রেশ ছিল। তো মোমো শেষ করে আমরা এই সাইডে চলে আসছি। এই সাইডে এখন আমরা ঝালমুড়ি ফুচকা খাবো। আর বাইরে গেলে ঝালমুড়ি ফুচকা না খাইলে ঘোরা অসম্পূর্ণ মনে হয় আমার কাছে একদমই। তো ওরা সবাই আগে যাচ্ছে, আমি পিছন থেকে একটু রেকর্ড করতেছিলাম সবাইকে। তো এখানে আমার ভালো লাগলো, বেঞ্চ পেতে রাখছে, কিন্তু খাবারের স্টলগুলা ধরেন 15-20টা থাকলে হয়তো ভালো। এখানে মনে হয় 100 খাবারের স্টলের থেকেও বেশি। মানুষ সবারই বিজনেস করা দরকার, ছোট ছোট বিজনেস করে সবাই সংসার চালায়, কিন্তু একটা জায়গায়, এতটুকু একটা জায়গায় এতগুলা খাবারের স্টল থাকলে ওইখানে মানুষ বসে কই। ঝালমুড়িটা দুর্দান্ত মজা ছিল। তারপর আমরা বেলপুরি নিলাম, বেলপুরি আমাদের খুবই পছন্দ, কিন্তু বেলপুরি কামড় দেওয়ার পরে আমার মনে হইলো কি বেলপুরির টকটা খুবই মজা, কিন্তু বেলপুরিটা একটু মুচমুচে ছিল না। লোকটাকে টাকা দিয়ে ঝালমুড়ি আর বেলপুরির আমরা ওখান থেকে বিদায় হয়ে এই স্টলে চলে আসছি। একটা ছেলে দেখলাম সবসময় ক্লিন করতেছে। তারপর একটা আপু আসলো, পরে আপুর সাথে কথা বললাম। আপু নিজে কেক বানায়, নিজে এখানে সেল করতে আনে। এটা দেখে আমার এত ভালো লাগছে, আমি বুঝাইতে পারবো না তোমাদের আমার ভাষায়। আমার খুব ভালো লাগছে মেয়েটার সাথে কথা বলে। তারপর আমি জিজ্ঞেস করলাম, আপু এগুলো কত করে পিস? আপু আমাকে বললো যে 50 টাকা, আর বড়গুলো 150 টাকা। পরে আমরা 2টা কেক নিয়ে বাচ্চাদের দিয়ে চলে আসলাম। এরপরে এই যে এই মিনি বার্গারটা, এই মিনি বার্গারটা মূলত বানাই হয়েছে ভিতরে কিমাটা দিয়ে। কিমাটা বানাই হয়েছে ওরা কাবাব থেকে, কাবাব মাংস দিয়ে কিমা বানায়, এত মজা ছিল। এরপরে বাচ্চাদের জন্য আমরা নিছি এই যে চিকেন ফ্রাইটা। এরপরে আমরা চলে আসছি ওইখান থেকে, এই যে আমাদের এই ভাসমান মসজিদটা আমার খুবই ভালো লাগে, অন্ধকার একটু রেকর্ড করে নিলাম। সেই শাইনপুকুর থেকে চলে আসছি আমরা হান্নান ভাইয়ের গরুর ফার্মের চায়ের দোকানে। এটা মূলত আগে একটা গরুর ফার্ম ছিল, ভিতরে ঢুইকা যে বুঝলাম ফার্ম ছিল, ফার্ম চলে নাই ওইভাবে হয়তো। পরে একদম সুন্দর করে ক্লিন করে টাইলস লাগিয়ে তারপরে এটাকে একটা চায়ের আড্ডা বানাইছে। এত ভালো হয় চাটা, কি বলবো। আমি প্রথমে মানে একটু আনইজি ফিল করতেছিলাম যে আসলে এটা মহিলাদের পুরুষদের সবার জন্য, কিন্তু এখানে একটু আনইজি ফিল করার কারণ, আমি যখন ভিডিও রেকর্ড করতেছিলাম তখন আমি খেয়াল করে দেখলাম
আশেপাশে অন্য কোনো মেয়ে মানুষ নাই, শুধু আমরাই কয়েকজন আসছি আকাশের সাথে। আর সব ছেলেরা আড্ডা দিতেছে, তোমরা রেকর্ডটা দেখলে অবশ্যই বুঝবে সব ছেলেরা। তারপরেও অনেকেই পরিচিত ছিল, পরে ভালো লাগলো। আবার আমাদের শান্তর ফ্রেন্ডরা ছিল, আইসাই দেখলাম শান্তর ফ্রেন্ডরা। তারপরে একটু ইজি হয়েছি, ভালো একটা সময় গেল আমাদের। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।